বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে, ঝগড়া বিবাদ বাড়ছে, হিংসা বিদ্বেষ বাড়ছে, নিরাপত্তাহীনতা বাড়ছে। এরপরে রাষ্ট্রীয়ভাবে আমরা যত দিন পার করছি, রাষ্ট্র তত বিশৃঙ্খল হচ্ছে, অশান্তি হচ্ছে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, বিপর্যয়, মারামারি দিন দিন বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ব্যক্তিগত ব্যর্থতা, পারিবারিক বিপর্যয়, সামাজিক বিপর্যয় এবং রাষ্ট্রীয় বিপর্যয়, বিশৃঙ্খলা, খুনাখুনি, মারামারি, অশান্তি, এইগুলোর অনেকগুলো কারণ আছে। তবে বড় একটা কারণ হলো আজকে যত দিন যাচ্ছে আমরা তত কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছি। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে, কোরআনুল কারীম থেকে আমাদের সম্পর্ক দূরে চলে যাচ্ছে। আগে যেমন কোরআনুল কারীম তিলাওয়াত করা হতো, আগে যেমন কোরআনুল কারীম চর্চা করা হতো, আগে যেমন কোরআনুল কারীমের উপর আমল করা হতো, দিন দিন কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কোরআনের তিলাওয়াত নাই। যুবক ভাইয়েরা, আমরা বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশন কোরআন তিলাওয়াত থেকে দূরে সরে যাচ্ছে, গান শোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এখন কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যুবক যুবতী গান শুনে। আগে এত গান শোনার প্রবণতা ছিল না, টিভি সিনেমা সিরিয়াল দেখার এতটা প্রবণতা ছিল না, যার কারণে যারা কোরআন পারত তারা কোরআন তিলাওয়াত করত। আর এখন গান শুনে, টিভি সিনেমা দেখে, হিন্দি ফিল্ম দেখে, বিভিন্ন নাচ গান দেখে, এরপরে আরো কি কি যেন আমাদের দেশে বের হয়েছে, টিকটক ভিডিও ইত্যাদি, হ্যাঁ, এইগুলো বের হয়ে আমাদের সময় চলে যায় মোবাইলের পিছনে, টিভির পিছনে, গান বাদ্যের পিছনে। কোরআনের পিছনে সময় দেওয়ার মতো সময় আমাদের থাকে না, মন মানসিকতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? আগে দেখতাম পারিবারিক ভাবে, ছোট্টবেলা 20 বছর 25 বছর আগে দেখতাম বাবারা মায়েরা ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতেন, ইয়াসিন তিলাওয়াত করতেন, পরিবারের মধ্যে একটা আলাদা শান্তি শৃঙ্খলা বিরাজমান করত। কিন্তু এখন দেখা যায় ফজরের পরে খুব কম মানুষ কোরআন পড়ে। পুরো এলাকার মধ্যে খুঁজলে দেখা যায় 2-4-5 জন মুরব্বী বাবা নামাজি ভালো মানুষ তারা কোরআন পড়ে। বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে না, সারা রাত টিভি সিনেমা দেখে। এখন তো গ্রামেও এই রূপ চলে আসছে। আগে ঘরে ঘরে টিভি ছিল না, এখন ঘরে ঘরে টিভি চলে আসছে। একটু টাকাওয়ালা হলেই টিভি আসবে, একটু শিক্ষিত হলেই টিভি লাগবে। টিভি নাই মানে আগিলা যুগের মানুষ। যার ঘরে টিভি নাই সে হলো আগের জামানার মানুষ, সে ডিজিটাল স্মার্ট যুগের মানুষ না। মানুষ স্মার্ট মনে করার জন্য, নিজেকে ডিজিটাল হিসেবে গড়ে তোলার জন্য আজকে ঘরে ঘরে, বেশিরভাগ ঘরের মধ্যে টিভি। এই টিভি কি হয়, রাত 12টা নয়, 1টা নয়, 2টা পর্যন্ত টিভি দেখে, এরপরে ঘুমায়। ফজরের নামাজের চিন্তা নাই, কারণ যারা টিভি দেখে, গান শুনে, গান দেখে, এদের অন্তর মরে যায়। এরা নামাজের প্রতি আকর্ষণ থাকে না, নামাজের প্রতি এদের আকর্ষণ নষ্ট হয়ে যায়। এরা সারা রাত ঘুমায়, ফজরের পরেও ঘুমায়, 10টা পর্যন্ত ঘুমায়। না ফজরের নামাজ আছে, না কোরআনের তিলাওয়াত আছে। এই যে সংসার, গান শুনে রাত শুরু হয়, গান শুনে আবার ঘুম শুরু হয়, আবার গান শুনে সকাল শুরু হয়। এইভাবে পরিবারের মধ্যে গান বাদ্য এবং বেহায়াপনা, বেলল্লাপনা, অশ্লীলতার ছোঁয়াছুঁয়ির কারণে সমাজ থেকে, ঘর থেকে, পরিবার থেকে, ব্যক্তি জীবন থেকে দিন দিন শান্তি উঠে যাচ্ছে। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। ইয়াকুনু ফি হাদিহিল উম্মতি মাসখুন ওয়া খাসফুন ওয়া কাযফুন। আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে খাসফুন হবে, তথা ভূমিকম্প হবে, মাসখুন হবে, চেহারা বিকৃত হবে, ওয়া কাযফুন, আসমান থেকে পাথর বৃষ্টি হবে, শান্তি, রহমত, বরকত, আল্লাহর রহমত চলে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কখন এই অবস্থা হবে? তখন আল্লাহর নবী বলেন, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমর, যখন গান বাদ্য বেড়ে যাবে, নর্তকীদের আনাগোনা বেড়ে যাবে, যখন নেশা দ্রব্যের আনাগোনা বেড়ে যাবে, মুসলমান নেশা পান করতে থাকবে, নেশার ব্যাপকতা দেখা দিবে, তখন এই বিপর্যয়গুলো দেখা দিবে। আল্লাহ নিজেও বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যে বিপর্যয়, অশান্তি, ভূমিকম্প, বিভিন্ন আযাব গজব আসে, মহামারী আসে, অশান্তি আসে, মারামারি,
খুনাখুনি আসে, এই সব কিছু আমাদের হাতের কামাই। আজকে আমাদের হাতের কামাই নষ্ট, কোরআন তিলাওয়াত ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, বেহায়াপনা বেলল্লাপনাকে আপন করে নিয়েছি, যার কারণে আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনেও বিপর্যয়ের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাষ্ট্রীয় জীবনেও শান্তি নাই, কারণ রাষ্ট্রের মধ্যেও কোরআনের চর্চা নাই। কোরআন দ্বারা রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে মানব রচিত আইন দ্বারা, রাষ্ট্র চলে আমেরিকার রচিত আইন দ্বারা, রাষ্ট্র চলে কুফরি মতবাদ দ্বারা। এজন্য রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে আমরা সফল হতে চাইলে কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেনই আমাদেরকে শান্তি, সফলতা, রহমত, বরকত অর্জন করার জন্য। আল্লাহ পাক কোরআন এমনিতেই দেন নাই, আল্লাহ তো কোরআন দিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসার জন্য। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু মানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহর রশি মানে, আল্লাহর রজ্জু মানে হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। যেমন তোমরা জাহান্নামের কিনারায় ছিলে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে পরস্পর বিদ্বেষী, তোমরা ছিলে পরস্পরের দুশমন, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, জাহান্নামের ধার প্রান্তে ছিলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি তোমাদেরকে ভাই ভাই বানিয়েছি, এবং জাহান্নামের ধার প্রান্ত থেকে রক্ষা করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন দামি হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন সম্মানিত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, পৃথিবী পরিচালনা করে, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, জুলুম, নির্যাতন, শাসন, শোষণ দূরীভূত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য খলিফাতুল্লাহ হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্ত্র হিসাবে কোরআনুল কারীম দান করেছেন। সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বের মানুষেরা, আমাদের আকাবিররা, আল্লাহর নবী, তারা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআনটাকে আপন করে নিয়েছিলেন, এই জন্য তারা দামি হয়ে গিয়েছেন। আর আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আজকে আমরা লাঞ্ছিত হয়েছি, আজকে আমরা অপমানিত হয়েছি। ওই কাশ্মীরে আমাদের মা বোনেরা মার খায়, ওই ফিলিস্তিনে 1 লক্ষ মুসলমানকে ইহুদিরা শহীদ করে ফেলেছে, ইসরায়েলের সন্ত্রাসীরা আমাদের 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 20,000-এর চাইতে বেশি মা বোনকে শহীদ করেছে, 25-30 হাজার মাসুম বাচ্চাকে তারা শহীদ করেছে, 40,000-এর মতো মানুষ, মুসলমানদের যুবকদেরকে তারা শহীদ করেছে। এইভাবে মাত্র 20 মাসে, 2 বছরের কম সময়ের মধ্যে 1 লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। ওই কাফেররা মায়ানমারে আমাদের হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে, লক্ষ লক্ষ মুসলমানকে তারা দেশান্তরিত করেছে। সারা পৃথিবীর মধ্যে মুসলমান আজকে নির্যাতিত, সারা পৃথিবীতে মুসলমান আজকে নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, কারণ একটাই, মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? কবি বড় চমৎকার বলেছেন, ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর, और
हम जलील खार हैं तारिके कुरआ होकर। কবি ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম সম্মানিত ছিলেন, তাবেঈন সম্মানিত ছিলেন, তাবেঈন সোনালী যুগের মানুষ ছিলেন। তারা কাফেরদের উপর রাজত্ব করেছেন, কারণ একটাই, তারা ছিলেন কোরআন বহনকারী, তারা ছিলেন কোরআনওয়ালা। আর আজকে আমরা ভারতের কারণে, ভারত দ্বারা মার খাই। বারবার ভারত আমাদের সীমান্তে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। আজকেও ভারতে সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন যুবক শাহাদাত বরণ করেছে। এইভাবে প্রতিনিয়ত ভারত আমাদের মুসলমানদেরকে গুলি করে হত্যা করে, শহীদ করে, আমাদের ফেলানিকে হত্যা করে তার কাটার সাথে ঝুলিয়ে রাখে। ওই আমেরিকা আমাদের উপর রাজনীতি করে, আমাদেরকে ভয় দেখায়। ওই ইসরায়েল আমাদেরকে ভয় দেখায়। সারা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করছে কাফেররা। কারণ একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহরও কথা, মুসলমানদেরও বক্তব্য, আলেম উলামাদেরও বক্তব্য। আমরা যদি কোরআন ওয়ালা হয়ে যাই, ওই ভারতকে ভয় পাওয়া লাগবে না, আমেরিকাকে ভয় পাওয়া লাগবে না, ইসরায়েলকে ভয় পাওয়া লাগবে না, ওই রাশিয়াকে ভয় পাওয়া লাগবে না, চায়নাকে ভয় পাওয়া লাগবে না। আমরা যদি আল্লাহর কোরআন ওয়ালা হয়ে যাই, ওই কাফের গুলো আমাদেরকে দেইকা থরথর করে কাঁপবে, ভয় পাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান কাউকে ভয় পাওয়া লাগবে না, মুসলমান কারো দ্বারা নির্যাতিত হবে না। এখন মুসলমান নির্যাতিত হয়, মুসলমান মার খায়, মুসলমান অপমানিত হয়, কারণ একটাই, মুসলমান আল কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক আল কোরআন দিয়েছিলেন দামি হওয়ার জন্য। এই কোরআন অনেক মর্যাদাপূর্ণ কিতাব, অনেক দামি কিতাব, অনেক পাওয়ারফুল কিতাব, অনেক দামি মুজিজা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, তোমরা জানো নি আমার কোরআন কত দামি? তোমরা জানো না আমার কোরআন কত পাওয়ারফুল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে এই কোরআনের ওজন পাহাড় বহন করতে পারতো না। পাহাড় এই কোরআনের ওজন বহন করতে না পেরে ভেঙে চুরমার হয়ে যেত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, ইন্না عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আমানত তথা পবিত্র কোরআনুল কারীমটাকে আসমানের কাছে রাখতে চেয়েছিলাম, আমি আল্লাহ জমিনের কাছে রাখতে চেয়েছিলাম, শক্তিশালী মাখলুক পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম। পাহাড়, আসমান, জমিন কোরআন বহন করতে রাজি হয় নাই। তারা অক্ষমতা প্রকাশ করেছে। তারা বলেছে, আল্লাহ আমরা তোমার কোরআন বহন করতে পারবো না, আমরা দুর্বল, তোমার কোরআন অনেক পাওয়ারফুল, তোমার কোরআন অনেক দামি কিতাব, তোমার কোরআনের ওজন আমরা বহন করতে পারবো না, আমরা আসমান ভেঙে চুরমার হয়ে যাব, আমরা পাহাড় ভেঙে চুরমার হয়ে যাব, আমরা জমিন মাটির নিচে বিলীন হয়ে যাব, আমরা তোমার দামি কিতাব কোরআন বহন করতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আসমান জমিন পাহাড় যখন কোরআন বহন করতে রাজি হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, মুসলমানদেরকে কোরআন দিলেন। মুসলমানরা তো কোরআনের পাওয়ার বুঝে না, মুসলমানরা তো কোরআনের দাম বুঝে না, কোরআনের ওজন বুঝে না। মুসলমান কোরআন নিতে রাজি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কোরআন দিয়া দামি বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কোরআন দিয়া আসমানের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে, এমনকি সমস্ত মাখলুকাতের চাইতে, সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এই কোরআনের বদৌলতে সব চাইতে দামি বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দামি হওয়ার জন্য। যারা এই কোরআনুল কারীমটাকে আঁকড়ে ধরেছে তারা দামি হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কোন জাতিকে আকাশচুম্বী সম্মান দান করেন, অর্থাৎ যারা কোরআনটাকে আপন করে নেয় আল্লাহ পাক তাদেরকে আকাশচুম্বী সম্মান দান করেন। আর যারা কোরআন ছেড়ে দেয়, কোরআনের তিলাওয়াত করে না, কোরআনের চর্চা করে না, কোরআনের উপর আমল করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, অপদস্থ করেন। কোরআন একটা বিপ্লবী কিতাব। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিপ্লব ঘটিয়েছেন। সাইয়েদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা আপনারা জানেন। যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য বের হয়ে গিয়েছিল, আল্লাহর নবীকে কতল করবে। আল্লাহর নবীর দুশমন মুসলমানদের দুশমন ছিল, কিন্তু কোরআনের তিলাওয়াত যখন হযরতে ওমরের কান দিয়া ঢুইকা মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে, কলবের মধ্যে ঢুকে গেছে, এই কোরআন এত দামি কিতাব। হযরত ওমর যেখানে নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন, কোরআনের তিলাওয়াত হযরতে ওমরের সব কিছু চেঞ্জ করে দিয়েছে। সেই ওমর কোরআনের তিলাওয়াত শুনে মুহূর্তের মধ্যেই নবীর গোলামে পরিণত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এমন গোলাম হয়েছে হযরতে ওমর মুসলমান হয়ে এত দামি হয়েছেন, এত পাওয়ারফুল হয়েছেন কোরআন ওয়ালা হওয়ার কারণে। হযরত ওমরের কথা নীল নদে শুনে হযরত ওমর কোরআন ওয়ালা হওয়ার কারণে এত দামি হয়ে গেছেন, বাতাস পর্যন্ত হযরত ওমরের কথা শুনে। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন এত পাওয়ারফুল হয়েছেন কোরআনের মাধ্যমে, হযরত ওমর মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। কথাগুলো খেয়াল করে শুনবেন। কোরআন কত পাওয়ারফুল কিতাব, কোরআন ওয়ালা হয়ে গেলে মানুষও দামি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন। এর আগে হযরত ওমর একটা ছোট্ট দল পারস্যের দিকে পাঠিয়েছিলেন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মিম্বরে একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল বলে হযরত ওমর চিৎকার দিলেন। জুমার নামাজের পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, সাইয়েদুনা ওমর, আপনি আজকে জুমার মিম্বরে ইয়া সারিয়াতুল জাবাল বলে চিৎকার করলেন, এমন চিৎকার তো কোনোদিন দেন না। ইয়া সারিয়া আল জাবাল কেন বললেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি একটা সেনা দল পারস্যের দিকে পাঠিয়েছিলাম। মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে আমি ওই এলাকার মধ্যে একটা সৈন্য দল পাঠিয়েছিলাম। ওই সৈন্য দলের সেনাবাহিনীর প্রধান হলো সারিয়া ইবনে জানিম। আমি হযরত ওমর দেখতে পেলাম জুমার খুতবা যখন দিচ্ছিলাম তখন আমার কাছে ইলহাম আসলো, আমার সারিয়া ইবনে জানিম বিপদে পড়েছে। পাহাড়ের পিছন দিক থেকে কাফেররা, দুশমনরা সারিয়ার উপর আক্রমণ করতে পারে। তখন আমি অকপটে বলে উঠলাম, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া ইবনে জানিম, পাহাড়ের পিছনে তাকায় দেখো, শত্রু সেনাবাহিনীরা তোমার উপর আক্রমণ করবে, সাবধান হয়ে যাও। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি যে পারস্যের সেনাবাহিনী পাঠালেন,
এখান থেকে তো হাজার হাজার কিলোমিটার দূরে, তাদের কাছে কি আওয়াজ পৌঁছবে কিনা? হযরত ওমর বলে, আওয়াজ পৌঁছানোর দায়িত্ব তো আমার না, আওয়াজ দেওয়ার দায়িত্ব আমার। আমি আওয়াজ দিয়েছি, আমার আল্লাহ বাতাসের মাধ্যমে আওয়াজ পৌঁছে দিবেন, আমার কোনো সন্দেহ নাই। 1 মাস পরে ওই সেনাদল মদিনায় যখন ফিরে আসলো, তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন ওমর, ওই যে আপনি 1 মাস আগে জুমার দিনে আওয়াজ দিয়েছিলেন, ইয়া সারিয়া আল জাবাল বলে আওয়াজ দিয়েছিলেন, মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে পারস্যের জমিনে আপনার আওয়াজ হুবহু আমরা কানের মধ্যে শুনেছি। আপনার আওয়াজ শুনে আমরা সতর্ক হয়েছি এবং শত্রু বাহিনীকে, আমরা কাফেরদেরকে পরাস্ত করতে পেরেছি। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কোরআন ওয়ালা হওয়ার কারণে হযরত ওমরের দাম